ঈদের আনন্দ আর 10টা দিনের মতো নয়। উৎসবের এই দিনটিতে কারাগারের 4 দেয়ালেও লাগে আনন্দের হাওয়া। রংপুর বিভাগের 8টি কারাগারে বন্দীদের ঈদ উদযাপনে এবার নেওয়া হয়েছে ভিন্নধর্মী কিছু উদ্যোগ। ঈদের দিন বন্দীদের জন্য পরিবেশন করা হয় উন্নত মানের বিশেষ খাবার। শুধু তাই নয়, স্বজনদের সাথে কুশল বিনিময়ের পাশাপাশি তাদের ফুল দিয়ে বরণ এবং মিষ্টি মুখ ও করায় কারা কর্তৃপক্ষ। ঈদের এই বিশেষ মুহূর্তে রংপুর কেন্দ্রীয় কারাগারে বন্দীদের অপরাধ সংশোধন, মানসিক বিকাশ ও আলোর পথে ফেরাতে জোর দেওয়া হচ্ছে সমাজ কল্যাণমূলক কার্যক্রম, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং ধর্মীয় শিক্ষার ওপর। নিয়মিত কাউন্সেলিং ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে বন্দীদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনাই মূল লক্ষ্য বলে জানায় কারা কর্তৃপক্ষ। পরিবার পরিজন ছাড়াই ঈদের দিনটি কাটলেও স্বজনদের দেখা পেয়ে এবং বাড়ি থেকে আনা পছন্দের খাবার খেতে পেরে উচ্ছ্বসিত কারাবন্দীরাও। এইখানে জেলটা আগের মতো জেল নাই, এটা পরিবেশটা খুব ভালো। আর ঈদের যে এখানে আনন্দ, আমাদের মনে হয় না যে আমরা জেলে আছি। আমরা বয়স্ক লোক, আমাকে পাঞ্জাবি দিয়েছে জেলখানার থাকি। আমরা এখানে কোরআন শিক্ষা হয়, কোরআন পড়াও হয়, এই বাংলা বইও পড়া হয়, সব কিছু হয় এখানে। কোনো অসুখ বিসুখ হলে আমাদের প্রতিপক্ষ অতি দ্রুত কেষ্টে বাইরে মেডিকেলে নিয়ে চিকিৎসাপাতি ভালো দেয়। আলহামদুলিল্লাহ, সবাইকে ঈদ মোবারক। খুব ভালো লাগছে, আমরা কারাগারের ভেতরে থেকে সুন্দরভাবে ঈদ উদযাপন করতে পারতেছি। আমাদের পরিবার ছেড়ে যে ঘাটতিটা, তারা কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করছে ইনশাআল্লাহ। কারা সূত্রে জানা গেছে, ঈদের 3 দিন পর্যন্ত স্বজনরা বন্দীদের সাথে দেখা করার সুযোগ পাচ্ছেন। এছাড়া ঈদের দিন স্বাভাবিক নিয়মের চেয়ে অতিরিক্ত 5 মিনিট বেশি ফোনে কথা বলার সুযোগ দেওয়া হয়। আর ঈদের দ্বিতীয় দিনে বন্দীদের জন্য আয়োজন করা হয় বিশেষ বিনোদনমূলক অনুষ্ঠানের। ভাত আনছু বানাইছে না তরকারি দিয়েছে, তাকে আন্দি ধরি আলছু চল চাইছে এক ভাতি যে বউকে 7 কেজি চাউল দিল, পোলার চাউল তাক আন্দিনু, আন্দিয়ে 2টা ডিম পোস্ট করিয়ে তরকারি ভাত ধরি আলছু। ভালো লাগতেছে বা আমরা খাইতেছি, যা হোক যেটা জুটছে ওইটা খাইতেছি। চলতে আর আমার পাওয়া না থাকিলাম, মাছ ছেলে একসঙ্গে বসে খাইলাম, কত শান্তি পাইলাম। একটাই ছেলে আমার, এই ছেলে আমার বাইরে থেকে খাবার দিলাম আজকে প্রথম। বাপ নাই, খাবার দিতে পারতেছি, এটা ভালো লাগলেও কিন্তু খুব দুঃখজনক। কখনো আমাদের এরকম হয়নি। আমাদের আপনজন ওইখানে ভিতরে আছে, আমরা বাইরে খাচ্ছি। বর্তমান আইজি প্রিন্স মহোদয় সহ সদস্য সরকারের নির্দেশে কারাগারকে সংশোধনাগারের পরিণত করার মানুষে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি এবং এটার মূল উদ্দেশ্য মানবিক মূল্যবোধ থেকে আমরা এই কাজগুলো করে যাচ্ছি। বন্দীরা যাতে করে এটা উপলব্ধি করতে না পারে যে তারা কারাগারে আটক আছে, তাদেরকে সংশোধিত করার প্রয়াসেই কিন্তু আমরা এই সুযোগ সুবিধাগুলো দিয়ে আসি। ঈদের দিন সকাল থেকে শুরু করে রংপুর বিভাগের কারাবন্দীদের নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে মাঠ পর্যায়ে কাজ করছেন কারা উপমহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। আধুনিক প্রযুক্তির ব্যবহারে বন্দীদের সুযোগ সুবিধা আরও বাড়ানোর আশ্বাস দেন তিনি। নানা আয়োজনের শুরুতেই তাদের যে উন্নত মানের খাবারের ব্যবস্থা আছে, যা আমরা তাদেরকে দিয়েছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে বন্দীদেরকে সংশোধনাগার করার আমাদের যে কারাগারের পরিকল্পনা আছে, আমরা সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। যে ইতিমধ্যে তো কারাগার সার্ভিসেস ডিপার্টমেন্ট বাংলাদেশ, এটাতে আমরা মোটামুটি প্রবেশ করেছি। এটা একটা ভালো বিষয়। আমি মনে করি যে তারা কারাগারের ভেতরে থেকেও তারা মানসিক কষ্ট থাকবে না, তাদের জন্য সাইকোলজিস্ট নিয়োগ করা পরিকল্পনা রয়েছে। যখনই এটাকে এই ডিপার্টমেন্টটা কারাগার সার্ভিসেস ফর্মে চলে যাবে, তখন সমস্ত সুযোগ সুবিধায় এটা চলে আসবে। বন্দীরা ভিডিও কলে কথা বলতে পারবে, এখন তো মোবাইলে কথা বলছে। তারপরে আপনার এই যে প্রত্যেকটা বিল্ডিংয়ের নিচে কিন্তু আমরা ওই আলাদা করে মোবাইল সেট আধুনিক দেওয়া হয়েছে, সেখানে তারা ওই এরিয়ার ভেতর থেকে তারা দাঁড়িয়ে কথা বলছে। যে কারাগার এখন শুধু শাস্তির জায়গা না, এখন হচ্ছে সংশোধনের জায়গা এবং ইনকামেরও একটা জায়গা বৈধভাবে। তো সেটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। বর্তমানে রংপুর কেন্দ্রীয় কারাগারে 1133 জন সহ বিভাগের মোট 8টি কারাগারে বন্দী রয়েছেন 4900 জন, যার মধ্যে দিনাজপুর কারাগারে একজন ডিভিশনপ্রাপ্ত বন্দী রয়েছেন। গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এবং পঞ্চগড় জেলা কারাগার সহ এই বিভাগে মোট বন্দী ধারণ ক্ষমতা 5189 জন।